আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বরাবরের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর এবং এসএসসি এর জন্য গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে। আমার আজকের আলোচ্য বিষয় হলো চট্টগ্রাম বোর্ডের ৮ নম্বর এই অঙ্কটি। এটি 2025 সালে এসেছে। এই অঙ্কটি ছাড়াও 2025 সালের অন্যান্য বোর্ডে এসেছে এবং বিগত বছরের এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে। যাদের প্রয়োজন হবে তারা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলো দেখে আসতে পারে। এই অঙ্কটা সাধারণত ত্রিকোণমিতির অংশ হতে এসেছে। ৮ নম্বর অঙ্কটি হলো একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ হলো 60 ডিগ্রি। 2 নম্বর উদ্দীপকে আছে, তাহলে এটা 1 নম্বর উদ্দীপক হবে। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে এলো যে এটির অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 11 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই অংশটা। প্রায় সময় বিভিন্ন পরীক্ষায়, স্কুলের পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় এই অংশটা পাবে। কোন আমরা লেখা আছে 1 - tan স্কয়ার 30 ডিগ্রি ডিভাইড বাই 1 + tan স্কয়ার 30 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে এখানে যে 30 ডিগ্রি tan 30 ডিগ্রি মান আছে, এই মানগুলা তোমাকে জানতে হবে, শিখতে হবে। সাইন থেকে শুরু করে কোসেক পর্যন্ত, 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত যতগুলা কোণের মান আছে সবগুলা কোণের মান তোমার আয়ত্তে রাখতে হবে। তাহলে এই প্রশ্নগুলো সমাধান তুমি করতে পারবে। এখানে tan 30 ডিগ্রি মানে 1/√3 হোল স্কয়ার আছে, সেজন্য হোল স্কয়ার দিলাম। এখানে tan 30 ডিগ্রি মানে 1/√3 হোল স্কয়ার থাকবে, মাইনাস হবে প্লাস হবে, প্রদত্ত রাশিমালা লিখে লিখবে আর কি। 1 বসালাম, মাইনাস 1/√3 হোল স্কয়ার, স্কয়ার বর্গমূল কাটা যায়, তাহলে এখানে লেখা যায় 1/3। 1 স্কয়ারে 1, সেজন্য 1 লিখলাম। এখন আমি যদি উপরের অংশের লসাগু নিই, লসাগু হবে 3 আর উপরে বসবে 3 একে 3 মাইনাস 1। ঠিক একইভাবে নিচেও লসাগু 3 আসে, 3 একে 3 প্লাস এদিকে 1 বসে যাবে। নিচে 3, 3 থেকে 1 গেলে কত? 2 ইনটু, এটা হরেরটা লব লিখবে, লবেরটা হর লিখবে। কোন অংশটা? নিচের অংশটা। উপরের অংশ যা আছে তাই বসবে। তাহলে 3 উপরে চলে যাবে, 4 নিচে বসবে। 3 3 কাটা, 2 আর 4 কাটাকাটি করলে নিচে 2 থাকে। তাহলে নিচে 2 থাকে মানে উপরে কিন্তু 1 আছে। তাহলে এই সম্পূর্ণ রাশিটার মান আসে হাফ। কেমন? সুতরাং নির্ণয় মান হাফ। খ নাম্বার লেখা আছে ঘরের উচ্চতা নির্ণয় করো। তাহলে ঘর সম্পর্কে যেহেতু বলা আছে, এখানে উদ্দীপকে ঘর যেখানে আছে সেই উদ্দীপকটা নিয়ে আমাকে কাজ করতে হবে। সেটা হলো 1 নাম্বার। একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরের ভূতলস্থ কোন বিন্দুর অবনতি কোণ হলো 60 ডিগ্রি। এরকম একটা অঙ্ক অনুশীলনী 10-এর অনুশীলনীও কিন্তু আছে। ঠিক আছে? তাহলে ঘরের ছাদের অবনতি কোণের কথা যখন বলা হবে তখন চিত্রটা এভাবে তৈরি হবে। ঠিক আছে? এখন তুমি নাম দিতে পারো এ বি সি ডি। কেমন? ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 15 মিটার দূরে, তাহলে ছাদের বিন্দু হলো এখানে, ওই বিন্দু থেকে 15 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দু, ভূতল হলো এখানে। কেমন? গোড়া হলো এখানে আর ভূতলস্থ বিন্দু বলতে এখানে ধরা হয়। তাহলে কত মিটার দূরে? 15 মিটার, অর্থাৎ এখানে এটা হলো 15 মিটার। অতিভুজ আর কি? কোন বিন্দুর অবনতি কোণ হলো 60 ডিগ্রি। এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হলো 60 ডিগ্রি। তো প্রশ্ন হলো যে ঘরের উচ্চতা নির্ণয় করো। উচ্চতা মানে হলো এ বি। এখানে বিসি হলো ভূমি, এ বি হলো উচ্চতা, সেগুলো তো আমরা বুঝি। আর অতিভুজ হলো এসি। আমরা তো জানি কোন ঘরের সমতল বিন্দু হতে, অর্থাৎ ভূতলস্থ সমতল বিন্দু হতে সব জায়গা থেকে ছাদের উচ্চতা হবে একই। ছাদের উচ্চতার দূরত্ব হবে একই। অর্থাৎ
বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব যতটুকু, সি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব ততটুকু। তার মানে আমি বলতে পারি যে বিসি সমান্তরাল হলো এবি। বিসি সমান্তরাল এডি। এই কথাটা কেন বলছি? বিসি সমান্তরাল যদি এডি হয়, সেক্ষেত্রে এখানে যে কোণটা উৎপন্ন হবে এখানেও একই ধরনের কোণ হবে, অর্থাৎ এরা পরস্পর একান্তর কোণ। একান্তর কোণ হওয়ার কারণে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হয়, সেজন্য এখানে যে কোণটা উৎপন্ন হবে এখানেও সেই কোণটা উৎপন্ন হবে, অর্থাৎ এখানেও আমি ধরতে পারি 60 ডিগ্রি। এটা কখন ধরা যাবে? যদি ডিএ এবং সিডি এই দুইটা রেখা সমান্তরাল হয়। সমান্তরাল মানে হলো যে এদিকে দূরত্ব যতটুকু এদিকে দূরত্ব ততটুকু হয়। তাহলে আমি লিখতে পারি, ধরি এবি ইকুয়াল টু এইচ, এরপরে আরো লিখতে পারি এস ইকুয়াল টু 15 মিটার, এবং সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ, প্রথমে কোণ ডিএসি, যে বিন্দুতে কোণ হবে সে বিন্দুটা মধ্যে রাখবে, সেজন্য ডিএসি হবে। তাহলে আবার এই বিন্দুতে কোণ হয়েছে, তাহলে এই বিন্দুতে কোণ হলে কোণ এসিবি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। কেন হয়েছে? যেহেতু এরা পরস্পর একান্তর কোণ, সেটা এখানে লিখে দিতে হবে, এরা পরস্পর একান্তর কোণ বলে। এখন আমি যদি এটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি, আমরা তো জানি এখানে যা কাজ করা হয় সবগুলো সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা হয় সূক্ষ্মকোণ সাপেক্ষে। তাহলে ত্রিভুজটার নাম হলো এবিসি। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে যেহেতু আমার উচ্চতা চাই, ঘরটির উচ্চতা অর্থাৎ এবির মান লাগবে, তাহলে এখানে দেওয়া আছে অতিভুজ লাগবে এবি, অর্থাৎ এটা হলো অতিভুজ, এটা লম্ব। অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় হয়তো সাইন দিয়ে অথবা কোসেক দিয়ে। সাইন মানে হলো লতি, অর্থাৎ লম্ব আর অতিভুজ আছে এখানে, অথবা কোসেক দিয়ে করতে পারো তুমি। সাইন কোণের নাম হলো এসিবি, সেটা হয় লতি। লতি মানে লম্ববাই অতিভুজ। আর এটা হলো 60 ডিগ্রি। এবি মানে হলো এইচ অর্থাৎ উচ্চতা, আর এসি মানে হলো 15 মিটার। সাইন 6 ডিগ্রি মানে হলো √3/2, h/15 হবে, বা h ইকুয়াল 15√3/2 ইকুয়াল, অর্থাৎ √3 সাথে 15 গুণ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। প্রায় 13 মিটার পাওয়া যায়, 12.99 হয়, সেটা 13 মিটার লেখা যায়। এখানে h মানে হলো ঘরের উচ্চতা, সুতরাং ঘরটির উচ্চতা 13 মিটার। ঠিক আছে, এখন আমরা গ নাম্বার নিয়ে কাজ করব, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সেটা করব 2 নাম্বার উদ্দীপক হতে। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে এলো যে এটির অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 11 মিটার দূরে মাটি স্পর্শ করে। তোমরা তো জানো, যদি গাছ ভেঙে যায় চিত্রটা এমন ভাবে তৈরি করতে হয়, এইরকম দুইটা অঙ্ক বইয়েও আছে। কেমন? তো গাছটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে মনে রাখবে এই এটা ভাঙ্গা অংশ, এটা ভেঙে এখানে ঝুলে গেল, তাহলে এই এটা হলো ভাঙ্গা অংশ, অর্থাৎ এটার দৈর্ঘ্য যতটুকু হবে এটার দৈর্ঘ্য ততটুকুই হবে। এখানে দণ্ডায়মান অংশ হলো বিসি, অর্থাৎ গাছ এ বিন্দুতে ভেঙে গেল, তো সেজন্য দণ্ডায়মান অংশ হলো বিসি, আর ভাঙ্গা অংশ হলো এবি এবং বিডি, আর এখানে ভূতল হলো সিডি। গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে এলো যে এটির অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ, অবিচ্ছিন্ন মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ বলতে এ বিডি বোঝায়। দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশ বলতে বিসি বোঝায়। কত ডিগ্রি কোণ করে? 30 ডিগ্রি কোণ করে, অর্থাৎ এখানে যে কোণটা হয়েছে সেটা হলো 30 ডিগ্রি। মনে রাখবে অঙ্কের এটাই হলো টার্নিং পয়েন্ট। এই জিনিসটা যদি বুঝো তুমি অঙ্কটা সমাধান করতে পারবে। অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এই ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ করে? 30 ডিগ্রি। অনেক সময় ভাঙ্গা অংশ ভূমির সাথে লেখা থাকে, তখন কোণটা তৈরি করতে হবে এখানে। গাছের গোড়া থেকে কত মিটার দূরে? 11 মিটার দূরে। গাছের গোড়া হলো এখানে সি বিন্দু, আর যেহেতু 11 মিটার দূরে বলছে, এই সিডি দূরত্ব হলো 11 মিটার।
এখানে মনে করলাম যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হলো এসি, আর এসি মানে এইচ, ধরি এসি ইকুয়াল টু এইচ। আবার এখানে বিসি মানে এক্স যদি ধরা হয়, বিসি মানে দণ্ডায়মান অংশ, বিসি মানে যদি এক্স ধরা হয় তাহলে এবি মানে হবে এইচ মাইনাস এক্স, আবার বিডি মানেও কিন্তু এইচ মাইনাস এক্স, কেননা এটা আর এটা সমান। লিখে দিলাম দণ্ডায়মান অংশ হলো বিসি ইকুয়াল টু এক্স এবং ভাঙ্গা অংশ হলো এবি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু এইচ মাইনাস এক্স, অর্থাৎ এটা আর এটা এইচ মাইনাস এক্স হবে। এখন ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজে তোমরা সমকোণী ত্রিভুজে লিখে দিবে কেমন, tan দিয়ে করব শুরুতে। এখানে দুইটা অংশে বিভক্ত করে অঙ্কটা সমাধান করতে হবে। tan মানে হলো লম্ব বাই ভূমি, tan কোণের নাম হলো, কোণ এখানে উৎপন্ন হয়েছে তাই না, কোণ সিবিডি ইকুয়াল টু লম্ব, এই কোণ সাপেক্ষে লম্ব হলো বিপরীত বাহু এটা সিডি, আর ভূমি হলো বিসি। কোণ সিবিডি মান 30 ডিগ্রি, আর সিডি মানে এখানে 11, বিসি মানে হলো যে এক্স, tan 30 ডিগ্রি মানে 1/√3, 11/x, সুতরাং x ইকুয়াল 11√3। আবার একই ত্রিভুজে আমি tan এর জায়গায় sin দিয়ে করব, পাশে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখবে। আবার sin মানে হলো লতি, যেখানে লম্ব হলো সিডি অর্থাৎ 11, অতিভুজ, অতিভুজ মানে বিডি, বিডির জায়গায় আমি কি লিখতে পারি, এইচ মাইনাস এক্স লিখতে পারি, কেমন, অর্থাৎ এটা হবে সিডি ডিভাইড বাই বিডি। কোন দিক থাকবে 30 ডিগ্রি, এখানে যা আছে তাই বসবে, আর sin 30 ডিগ্রি মান হলো হাফ, এখন যদি আমি আর আর গুণ করি, h মাইনাস এক্স ইকুয়াল 11 দুগুণে 22। এখন তোমরা এখানে কিছু বুঝতে পেরেছো? এখন যে অবস্থায় আছে সে অবস্থায় যদি আমি এখানে x এর মানটা বসিয়ে দিই, এই যে x এর মান একটু আগে আমি 11√3 পেয়েছি, 11√3টা এখানে বসিয়ে দিব, মাইনাস ছিল বিপরীত পাশে গেলে প্লাস হবে, তাহলে আমি উচ্চতাটা পেয়ে যাব। সুতরাং h ইকুয়াল 41.053 মিটার। এখানে h মানে হলো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 41.053 মিটার। এটাই হলো তোমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। আশা করছি বুঝতে পেরেছো। মনে রাখবে অঙ্কগুলো সমাধান করার জন্য অবশ্যই অনুশীলন অঙ্কগুলো তোমাকে বিস্তারিত বুঝে শুনে করতে হবে, চর্চা করতে হবে, ঠিক আছে? আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।